তারা মনে করে যে এই ব্যক্তিটা যেটা এআই দিয়ে আমি সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উদ্যোগে গণমাধ্যম সংস্কার বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে অংশ নেন সাংবাদিক ও বিশিষ্টজনেরা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এ সভায় পুরনো তোষামোদি থেকে বেরিয়ে সাংবাদিকতার নতুন ক্ষেত্র তৈরিতে জোর দেন সাংবাদিকরা। সাংবাদিক সুরক্ষা নীতিমালা করার ব্যাপারেও সুস্পষ্ট আশ্বাসের দাবি তাদের। মিডিয়ার রিফর্ম এবং এর স্বাধীনতা চায় কিনা, যদি চাইতো তাহলে তারা ঐক্যবদ্ধ থাকতো, যদি চাইতো তাহলে এত এত সংগঠন করে কিছু নেতা শুধু নিজেরাই ক্ষমতাবান হবার জন্য রাজনীতিবিদদের পিছনে দৌড়াতো না। আমরা যখন কথা বলছি তখন আমাদেরকে অনলাইনে মবের শিকার হতে হচ্ছে। এই মবটা যে কোনো দিন অফলাইন মব রাস্তায় একটা মানুষের হেনস্থার একটা পরিস্থিতিতে মানুষকে ফেলতে পারে। গণমাধ্যম সংস্কারের বিষয়টি দলগুলোর নির্বাচনী ইশতেহারে আনার দাবি জানান বক্তারা। সাংবাদিক প্রশিক্ষণ ও বেতন কাঠামো বাস্তবায়নের পদক্ষেপে জোর দেওয়ার কথাও উঠে আসে সেমিনারে। আমরা ভয়হীনভাবে দল নিরপেক্ষভাবে অন্ততপক্ষে নির্বাচনের সময় দায়িত্বশীল আচরণ করব। দলের ইশতেহার এই যে সুপারিশগুলো করেছেন, আমি তার মধ্যে আমরা 4-5টাকে যদি চিহ্নিত করে আমরা আবারও বসতে পারি, করে আমরা রাজনৈতিক দলগুলোকে বলি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এদিকে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া মব সহিংসতার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও জানান তিনি। আমরা মবের ভয়ের কথা বলছি না, যে সরকারের দিক থেকে কোনো নিষেধাজ্ঞা নেই সাংবাদিকতার উপরে, গণমাধ্যমের উপরে, মত প্রকাশের উপরে, কিন্তু নিষেধাজ্ঞা কোত্থেকে আসছে? একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এই ভয়ের পরিবেশ কারা সৃষ্টি করেছেন? ওই যে মব। নির্বাচন সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে সতর্কতা ও বস্তুনিষ্ঠতা রক্ষায় সাংবাদিকদের করণীয় নিয়েও কথা বলেন বক্তারা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত।